সবাইকে নমস্কার। ওম হরি ওম তৎসৎ। সবাইকে নমস্কার। আজকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা নাম কি এবং কি নাম করতে হবে সেই সম্পর্কে আমাদের কোনো স্পষ্ট বা সুস্পষ্ট কোনো ধারণা নেই। উম, এসব না জেনেই আমরা বিভিন্ন ধরনের নাম সংকীর্তন গুণকীর্তন করে থাকি। আসলে সেগুলো করে আমাদের হিন্দু সমাজের কতটুকু উন্নতি হয়েছে আমরা দেখলেই বুঝতে পারি। কারণ আমরা সবাই শাস্ত্র অধ্যয়ন করি না, এবং শাস্ত্র অধ্যয়ন না করার মাধ্যমে আমরা বিভিন্ন দিকে ধাবিত হই এবং বিভিন্নভাবে নিজের মন গড়া বক্তব্য মানুষের সামনে পেশ করি, এবং সাধারণ মানুষগণ তা স্বীকার করে নেয়, অকপটে স্বীকার করে নেয়, এবং অকপটে স্বীকার করে নেওয়ার কারণে তারা বিভিন্ন দিকে ধাবিত হয়, এবং তারা প্রকৃত যে জ্ঞান আছে জ্ঞান থেকে সবসময় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং প্রকৃত তথ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তা আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ। না, বেদের একটি অংশ উপনিষদ। এই উপনিষদের মাধ্যমে আমি নাম কি এবং মন্ত্র কি এবং মন্ত্রই যে নাম, মন্ত্রই যে নাম সেটা আমি আপনাদের দেখাবো এবং প্রমাণ করে দেব। সেই জন্য আমরা এই মন্ত্রই যে নাম সেটা না জানার কারণেই আমরা শাস্ত্র গ্রন্থ থেকে অনেক পিছিয়ে আছি। সেজন্য আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি না এবং জপ করি না, তপ করি না, এবং শাস্ত্র জ্ঞানও আমাদের সেভাবে বিশদভাবে ফুটে ওঠে না। উপনিষদের শান্তি পাঠ। ওম পূর্ণম আদ পূর্ণম ইদম পূর্ণাৎ পূর্ণম মধুর্চতে পূর্ণস্য পূর্ণমাদ্যম পূর্ণমেব অবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই মন্ত্রটা আমরা সবাই পড়ে থাকি যে ওম ইহা অর্থাৎ পরম ব্রহ্ম পূর্ণ, ইহাও অর্থাৎ নাম রূপস্থ ব্রহ্মও পূর্ণ। পুণ্য হইতে পুণ্য উদগত হন, এবং পুণ্যের অর্থাৎ কার্য ব্রহ্মের বা পুণ্যতে গ্রহণ করিলে পুণ্যই অর্থাৎ পরব্রহ্মই মাত্র অবশিষ্ট থাকেন। ওম ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক। এখানে ত্রিবিঘ্ন বিঘ্নের বর্ণনা দেওয়া হয়েছে, যে আধ্যাত্মিক, অধিদৈবিক, অধিভৌতিক। মানে আমরা যে ওম তিনবার বলি, তিনবার বলার কারণ যে মানুষের আধ্যাত্মিক ভাবে শান্তি হোক, অধিভৌতিক ভাবে শান্তি হোক, এবং অধি দৈবিক ভাবে শান্তি লাভ করুক। যে আধ্যাত্মিক বিঘ্ন কি শারীরিক ও মানসিক বিপদ বা রোগ আদি, আর অধিদৈবিক বিঘ্ন দৈব দৈব বিপদ এবং আকস্মিক প্রাকৃতিক ঘটনাদি। আর অধিভৌতিক বিঘ্ন হিংস্র প্রাণীগণ প্রতি হিংসা। তারপর আমরা এই গুরু শিষ্যে একসাথে এই মন্ত্রটা পাঠ করা হয়। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সবীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাহ ভবৈহ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এর অনুবাদ যে আমাদের উভয়কে সমভাবে রক্ষা করুন ও উভয়কে তুল্যভাবে বিদ্যা ফল দান করুন। আমরা যেন সমভাবে বিদ্যা লাভের সামর্থ্য অর্জন করতে পারি। আমাদের উভয়ে বিদ্যা সফল হোক। আমরা যেন পরস্পরের বিদ্বেষ না করি। ওম শান্তি, শান্তি, শান্তি।
মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া মানুষের কখনো মুক্তি লাভ করতে পারে না। সেটা হচ্ছে শিব গীতায় প্রমাণ করে দিয়েছে যে মোক্ষস্য নহি বাস অস্তি ন গ্রামান্তরে বা অজ্ঞান হৃদয়স্ত গ্রন্থি নাশ মোক্ষ ইতি চিতা। 32 নম্বর শ্লোক। অনুবাদ আছে, প্রত্যেক বস্তুরই যেমন একটি নির্দিষ্ট আবাস থাকে, তেমনি মোক্ষের বা কৈলাসের বা বৈকুণ্ঠাদির কোনো নির্দিষ্ট বসতি বা স্থান নাই। অথবা মোক্ষের গ্রাম হইতে কোনো গ্রামও গমন করে না, কেবলমাত্র অজ্ঞানজনিত হৃদয় গ্রন্থির বিনাশই মোক্ষ বলিয়া পতিত হইয়াছে। এবং আমাদের গীতার হচ্ছে 4th অধ্যায়ের হচ্ছে 42 নম্বর শ্লোকে বলা হয়েছে যে তস্মাদ অজ্ঞান সমুদ্ভূতম হৃদয়স্থম জ্ঞানাসীন আত্মান সিদ্ধেন সংশয়ম যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। যে অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয় উদয় হইয়াছে, তা জ্ঞানরূপ খড়গের খড়গের দ্বারা ছিন্ন করো এবং যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। এবং শিব সংহিতার হচ্ছে প্রথম পটলেও বলা হয়েছে এবং জ্ঞানম নিত্যম আত্ম শান্তম শূন্যম নানাৎ কিঞ্চিৎ বাততে বস্তু সত্যম ইয়াত ইয়াত ভবেদোহ ইন্দ্রায়ানি উপধীনা বৈ জ্ঞানাশায় আয়ম ভাষ্যতে নানা তথৈব। একমাত্র চিন্তাই ব্রহ্মই নিত্য ও সত্য, এবং তার আদিও নাই অন্ত নাই, এবং খণ্ড অবিদ্যা বিলেসিত ভ্রান্তি মাত্র, এবং অখণ্ড জ্ঞানেই পূর্ণ ব্রহ্ম। না যাইতে মেয়তে বা বিপরীত ন্যায়ম কুত নিশ্চিন্ন ভুবঃ কশ্চিত অজনিত্য শাশ্বত আয়ম পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। যেটা আমরা হচ্ছে গীতা 2য় পাই এবং উপনিষদেও আমাদের এই মন্ত্রটি রয়েছে। যেন এই মন্ত্রটা হচ্ছে কট উপনিষদে আছে, ন তত্ত্ব সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুত হয় অগ্নি তমেব ভাসন্ত মনু ভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। সেটা গীতায় হচ্ছে অন্যভাবে এই শ্লোকটা পাওয়া যায়। ন তৎ ভাষায়তে সূর্য ন শশঙ্ক ন পাবক ইয়াদ্গতনা নিবুদ্ধান্তে তদ্ধাম পরমম মম। এবং হচ্ছে এই শব্দটা আমরা হচ্ছে সবসময় শুনতে চাই যে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। এটা মুন্ডক উপনিষদের 6 নম্বর শ্লোক। সত্যমেব জয়তে না কীতম সত্যেন পন্থা বিন্নত দেবজা ইয়ানা ক্রমন্তি ঈশয় ঈশয় হপ্তা কামা ইয়াত তত সত্যস্য পরমম নিধনম বিশ্ব তৎ ইদিব্যম অচিন্ত রূপম সুখসদ সুখতরম বিভাতি দুরাসুদূরে তদিহা অন্তিকে চ আপশ্যা স ইহৈব নিহিতম গুহায়াম। যেমন আমরা প্রায় শুনে থাকি যে মন্ত্রটা যে বিশ্বে অমৃতের পুত্রা, আমরা সবাই হচ্ছে অমৃতের পুত্র।
এখন আমরা মূল প্রসঙ্গে আসি যে ছান্দোক্য উপনিষদের সপ্তম অধ্যায় প্রথম খণ্ড, নারদ সনত কুমার সংবাদ, নাম ব্রহ্ম। এই বিষয়টি আমাদের সবচেয়ে মুখ্য আলোচনার বিষয়। যে আসলে নাম কি, নাম কাকে বলা হয়, যে কোন নাম আমাকে স্মরণ করতে হবে। ওং অদিহি ভগব ইতি সমসাধ্য সনত কুমারম নারদস্তম হোবাস ইয়াত ইয়াদ্বেথুতেন সমপাসিত ততস্তৌ ঊর্ধ্বং বক্ষামিতি সা হোবাস। বললেন, হে ভগবান, অধ্যাপন করুন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক নারদ সনত কুমারের সমীপে উপস্থিত হইলেন। সনত কুমার তাহাকে বলিলেন, তুমি যাহা অবগত আছো তাহা লইয়া শিষ্যত্ব গ্রহণ করো। আমি তোমায় অতঃপর যাহা আছে তাহাই বলিব। নারদ বলিতে লাগিলেন, ঋগ্বেদ ঋগ্বেদম ভগব অথায়ামি যজুর্বেদম সামবে বেদম অথর্ববর্ণম চতুর্থমিতি ইতিহাস পুরাণম পঞ্চমম বেদানম বেদম পিতৃমাসিং দৈবম নিধ্যম বাক্যম বাক্যম হেকায়ন দেববিদ্যম ব্রহ্মবিদ্যম ভূতবিদ্যম ক্ষাত্রবিদ্যম নক্ষত্রবিদ্যম সর্বদেব জনবিদ্যাম এতৎ ভগবান অধোমি ভগব অধোমি। হে ভগবান, আমি ঋগ্বেদ অবগত আছি। হে ভগবান, আমি যজুর্বেদ এবং সামবেদ এবং চতুর্থ স্থানে অথর্ববেদ এবং পঞ্চম স্থানে ইতিহাস পুরাণ এবং ব্যাকরণ এবং চাতুর্তত্ত্ব এবং গণিত এবং দৈব উৎপাত বিষয়ক বিদ্যা এবং মহাকালাদি নিধি শাস্ত্র এবং তর্কশাস্ত্র, নীতিশাস্ত্র, শিক্ষা কল্পাদি ও বেদাঙ্গ এবং ভূতবিদ্যা, ধনুর্বেদ, জ্যোতিষ এবং সর্ববিদ্যা এবং গন্ধর্ব শাস্ত্র, এই সমস্ত অবগত আছি। স্বয়ং ভগব মন্ত্র বিদেবাস্মি নাত্মবিশ্রুতম হি এব মে ভগবত দৃশ্যভি অন্তরতি শোকমাত্ম বেদিত সোহম ভগব সুসামি তম্মম ভগবা ভগবাংস কশ্য পরম তয়া তো ইতি তম হোবাস যদ্বে কিঞ্চিত কিঞ্চিত তদর্থগিষ্টা নমুয়েবৈত। হে ভগবান, এইরূপ জ্ঞানবান হইয়াও আমি কেবল মন্ত্রবিদ হইয়াছি, আত্মবিদ হই নাই। হুম ভগবৎ সদৃশ জ্ঞানীদের নিকট আমি অবগত আছি যে আত্মবিদ শোক অতিক্রম করেন। হে ভগবান, তৎসদৃশ আমি শোকগ্রস্ত আছি এবং বিদ আমাকে আপনি শোকের পরাপার লইয়া যান। সনত কুমার তাহাকে বলিলেন, তুমি এই যাহা কিছু আয়ত্ত করিয়াছ ইহা নাম মাত্র। নামারিগ বেদ যজুর্বেদ সামবেদ অথবা বানঞ্চ চতুর্থ ইতিহাস পুরাণ পঞ্চম বেদানম বেদ পিতৃ রাশির হাসির দৈব নিধির বাক্য বাক্যম একায়নম দেববিদ্যাম ব্রহ্মবিদ্যাম ভূতবিদ্যাম ক্ষাত্রবিদ্যাম নক্ষত্রবিদ্যাম সর্পদেব জনবিদ্যা নমে নমে বই তৎ তন্নাম নমো উপসস্যেতি। যে এক বেদ নাম মাত্র, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ, পঞ্চম বেদ, ইতিহাস, পুরাণ, ব্যাকরণ এবং চাদ্যতত্ত্ব, গণিত, দৈব উৎপাত বিষয়ক বিদ্যা, মহাকাল আদি নিধি বিষয়ক বিদ্যা, তর্কশাস্ত্র, নীতিশাস্ত্র, শিক্ষা কল্পাদি, ভূত বিদ্যা এবং ধনুর্বেদ, জ্যোতিষ এবং সর্পবিদ্যা
গন্ধর্ব শাস্ত্র এই সমস্ত নাম মাত্র, তুমি নামের উপাসনা করো। সায় নাম ব্রহ্ম ব্রহ্মতি উপাস্তে ইয়া নাম গতম তদস্য যথা কাম আচারো ভবতি মাম ব্রহ্মে উপস্থে হস্তি ভগব নাম ভূয় ইতি নাম ভাব ভূয় ভূয় অস্তি ইতি তন্মে ভগবান ব্রবীতি ব্রবীতি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, পঞ্চম বেদ এবং ইতিহাস, পুরাণ, ব্যাকরণ, শাস্ত্রতত্ত্ব, গণিত, দৈব, উৎপাদ, বিষয়বিদ্যা, মহাকালীন নীতিবিদ্যা, তর্কশাস্ত্র, নীতিশাস্ত্র, শিক্ষা এবং সংকল্পাদি, ভূতবিদ্যা এবং ধনুর্বিদ্যা, জ্যোতিষবিদ্যা, সর্ববিদ্যা, গন্ধবিদ্যা এই সমস্ত নাম মাত্র, তুমি নামেরই উপাসনা করো। তাহলে সকল শাস্ত্রগুলো জানাই হচ্ছে নাম। ঋগ্বেদও হচ্ছে নাম, সামবেদও নাম, অথর্ববেদও নাম এবং ইতিহাসে পুরাণ আদি যা আছে সবকিছু হচ্ছে নাম। তাহলে এই নামের মাধ্যমেই মানুষ হচ্ছে মুক্তি লাভ করতে পারে। তা আমরা হচ্ছে দেখলাম যে নাম আসলে কি, এবং আমরা আরো একটু দেখি নাম ব্রহ্ম, নাম ও মন্ত্র কি। হে সংকল্প ভাব মনুষ্য ভুয়ান ইয়থা বৈ সংকল্প হেতু মনুষ্যস্তথা বাসনম বাসনমি ইয়তি তামু নামনি নামনি রয়তি নামনি মন্ত্র একম ভবন্তি মন্ত্রেষু প্রমাণি। যে মন হইতে সংকল্প অবশ্যই শ্রেষ্ঠ। লোকে প্রথমে সংকল্প করে, তদন্ত সে চিন্তা করে, পরে বাক্যকে পরিচালিত করে, অবশেষে বাক্যকে নাম উচ্চারণে প্রবৃত্ত করে। মন্ত্র সকল নামে এবং কর্মসমূহ হচ্ছে মন্ত্রে একীভূত হয়। বৈদিক মন্ত্র এই সমস্ত কর্মের মূল, এবং ব্রাহ্মণাংশে যে সকল কর্ম নতুন উপদিষ্ট হইয়াছে বলিয়া মনে হয়, তাহাও সংহিতাভাগে উপদিষ্ট কর্মের বিস্তার মাত্র। সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার। আমার এই ভিডিও যদি আপনাদের কারো যদি কোনো কাজে লাগে থাকে, তাহলে অবশ্যই হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার ও বিভিন্ন ধরনের মন্তব্য করবেন, যাতে আমি হচ্ছে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি এবং হচ্ছে সবাইকে জ্ঞানে জ্ঞানী করতে পারি। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওম তৎসৎ, ওম তৎসৎ।